রাজ যখন আমাকে আদর করছে, সেক্স করছে, রাজের মা কি রাজকে প্রশ্ন করেছিল যে মা আমি কি ওর সাথে সেক্স করব? আইনি পদক্ষেপ বলতে আমি মামলা করেছি, যেখানে আমি থানার কাছে কোনো হেল্প পাইনি। আমি যখন থানায় গেলাম, থানা যে ইনচার্জ আছে সাইফুল স্যার, ওনাকে আমি আমার সাবজেক্ট জানিয়েছি। উনি আমাকে বিন্দু মাত্র হেল্প করেনি, বরঞ্চ সে আমাকে বলে যে রাজকে খুঁজে পাইলে আমি আপনার সাথে কথা বলে দিব। তো আমার প্রশ্ন এখানে, একজন পুলিশ যদি চায় একজন আসামিকে ধরার জন্য, সে মাটির নিচেও যদি আসামি থাকে তাকে বের করতে পারে, কিন্তু সেই জায়গায় সে আমাকে এই কথা বলে যে পাইলে জানাবো, মানে কথা বলার জন্য বলে দিয়েছে চলে যান। তো আমি যেদিন থানায় গেলাম ওদিন কিন্তু রাজের মাকে সাইফুল স্যার একটা প্রশ্ন করলো না যে আপনার ছেলেটা কোথায় আছে সত্যি করে বলেন। তাদের দায়িত্ব ছিল, সাইফুল স্যার মানে ইনচার্জ যিনি রায়ের বাজার থানার, ওনার দায়িত্ব ছিল রাজের মাকে প্রশ্ন করা যে আপনার ছেলেটা আসলে সত্যি করে বলেন কোথায় আছে। সে কোনো প্রশ্নই করে না, আমাকে সরাসরি বুঝিয়ে দিয়ে বলছে ঠিক আছে। তার মানে কি, আমি কিন্তু থানায় কোনো হেল্প পাইনি। আর যখন থানা আমি হেল্প পাইনি, অবশ্যই আমাকে কোর্টে যেতে হবে। তো আমি কোর্টে গিয়েছি, আমি মামলা করেছি। এখন বাকিটা আইন যেভাবে চলবে আমি সেভাবে চলবো, কারণ আমি আইনকে অনেক সম্মান করি। সো বাকিটা করে কথা হবে। তো আমি চাচ্ছি একটা মীমাংসা আসুক, আমি চাই। তবে আমি জানি রাজেমা কখনো মেনে নিবেন আমাকে। স্যার আমি আসলে রাজের সাথে কথা বলতে চাই, কারণ রাজের সাথে আমার সম্পর্ক, রাজের ফ্যামিলির সাথে না। হ্যাঁ, রাজের ফ্যামিলি, রাজের আম্মু রাজকে জন্ম দিয়েছে, তার অধিকার থাকতেই পারে তার ছেলের প্রতি। কিন্তু তার ছেলে রাজ যখন ম্যাচিউর হয়েছে, সে একজন নারী কি বুঝতে শিখেছে, এবং সেই নারীর সাথে যদি তার সম্পর্ক থাকে, ভালোবাসা, শারীরিক সম্পর্ক থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে, অবশ্যই সে নারী তখন তার মাকে কথা না জিজ্ঞেস করে রাজকে জিজ্ঞেস করবে, একজন ছেলেকে জিজ্ঞেস করবে। কারণ রাজের মা কিন্তু আমাদের সম্পর্কে ছিল না। রাজ যখন আমাকে আদর করছে, সেক্স করছে, রাজের মা কি রাজকে প্রশ্ন করেছিল যে মা আমি কি ওর সাথে সেক্স করব? আমি কি নূপুরের সাথে প্রেম করব? অবশ্যই রাজের মাকে রাজ জিজ্ঞেস করে নাই। তো আমার কথা, আমরা যথেষ্ট ম্যাচুয়েড, রাজ এবং আমি। তো আমরা যদি নিজেদের ভালো মন্দ বুঝে আমরা একজন আরেকজনকে সময় দেই, সেক্স করি, তাহলে আমার কাছে মনে হয় সম্পর্ক ঘটেছে রাজ এবং আমি, রাজের মা, রাজের ফ্যামিলি না। তো আমার দায়িত্ব পড়ে, আমার জায়গা থেকে আমি মনে করি ঘটনা ভালো হোক মন্দ হোক রাজকে প্রশ্ন করা, রাজের মাকে না, রাজের ফ্যামিলিকে না। সেই জায়গা থেকে আমি ইনচার্জ সাইফুল স্যারকে প্রশ্ন করেছি, স্যার প্লিজ আমি রাজের সাথে কথা বলতে চাই, কারণ ঘটনা রাজের সাথে ঘটেছে, আমার রাজের ফ্যামিলির সাথে না। তো উনি বলছে ঠিক আছে, আমি ট্রাই করবো রাজকে আনার জন্য থানায়। কিন্তু রাজ আসে নাই, তার ফ্যামিলি আসছে, এবং সে একদিনে কথায় আসে নাই, আমাকে টানা 10 দিন ঘুরায় তারপর তারা থানা মিটিং করতে আসছে, এবং রাজ আসে নাই, আসছে রাজের ফ্যামিলি। তখন আমি থানার সবাইকে প্রশ্ন করলাম যে রাজ কেন আসলো না, রাজ আসার কারণটা কি, যে ও যে আসলো না এটার কারণটা আমি জানতে চাই। রাজের ফ্যামিলি কেন আসবে, কেউ সম্পর্ক রাজের সাথে, আমার রাজের ফ্যামিলির সাথে না। এবং থানা থেকে যে আমি কোনো হেল্প পাইনি, এটা হচ্ছে তার চেয়ে বড় প্রমাণ। থানার একজন ওসি বলেন, তদন্ত কর্মকর্তা বলেন, সবার দায়িত্ব থাকে একজন আসামিকে আনার। মিটিংয়ের সময় যদি আসামি না আসে, যদি রাজ না আসে, তাহলে বুঝতে হবে এখানে ইনচার্জ তদন্ত কর্মকর্তা কোনো কাজই করে নাই। যদি তারা তাদের দায়িত্ব থেকে কাজ করত, একজন পুলিশ অফিসার যদি নিজের দায়িত্ব থেকে কাজ করত, অবশ্যই ওই দিন মিটিংয়ে আমি আমার বিচার পাইতাম।